আমরা বারংবার একেবারে শুরু থেকে, শুধু এরকম না যে ৫ই আগস্টের পরে তা না, আমরা ২০০৮ সালের পর থেকে আমাদের একটিই দাবি ছিল যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি গণতান্ত্রিক পথের যাত্রার জন্য আমাদের একটি নির্বাচন দরকার। যে নির্বাচনটাকে বারবার প্রতিহত করা হয়েছে এবং ২০১৮ সালের পর থেকে তো এটা কবররচিত হয়ে গেছিল পুরো ইলেকট্রাল সিস্টেমটাকে। তো সেই জায়গা থেকে এই নির্বাচন চাইছি, এটাকে নিয়েও অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। এবং একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখা উচিত যে একটি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কিন্তু এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যখন আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে যখন আমরা দেখছি যে এমন একটা সিস্টেম উদ্ভব করা হয়েছিল, প্ল্যান্টেড করা হয়েছিল, এক্সিকিউট করা হয়েছিল, যেটার কারণে ১৭ বছরে দেশকে ধ্বংস করা হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ধ্বংসাবশেষ থেকে আমাদের দেশকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে যাওয়া, তারপর এটাকে উন্নত দিকে নিয়ে যাওয়া। তো এই ধ্বংসাবশেষ থেকে স্টেবল কন্ডিশনে নিয়ে যাওয়ার প্রাইম যে স্টেপ, প্রধান যে স্টেপটা, সেটা হচ্ছে যে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনার সমস্ত স্ট্রাকচারগুলো, একটা কান্ট্রি যতগুলো ইনস্টিটিউশন থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, যত ধরনের পলিসি থাকে, পলিসি মেকিং স্ট্রাকচারগুলো থাকে, সবগুলোতে কিন্তু ধ্বংস। তাহলে আপনি যে এগোবেন, এই দেশটা নিয়ে কিভাবে এগোবেন? তো ষড়যন্ত্র, আমরা বারংবার বলেছি, নির্বাচন যত দূরে হবে, যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বেশি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে এবং গ্র্যাজুয়ালি কিন্তু সেটা সত্যতা আমরা দেখতে পাচ্ছি।